আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য কোরবানি ঈদ স্পেশাল রেসিপি নিয়ে চলে আসলাম। সকলেরই পছন্দের গরুর মাংসের বিরিয়ানি তৈরি করে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করব। তার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলো গোল্ডেন কালার চলে আসছে। বিরিয়ানির মধ্যে কিন্তু পেঁয়াজের বেরেস্তা অবশ্যই প্রয়োজন পড়বে। পেঁয়াজের বেরেস্তা দিলে বিরিয়ানির স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তো আমার কিন্তু পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে। এবার আমি একটি সাইডে তুলে রেখে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। এবার মূল রান্নায় চলে যাব। এখানে আমি 3 কেজির মতো গরুর মাংস নিয়েছি। প্রথমেই মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার আস্ত গরম মশলা দিব, কিছু কিশমিশ, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিব। এখানে আমি 6 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। এবার 4 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট মতো ঝাল বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। আমি এখানে রাঁধুনি বিরিয়ানির মশলাটা ব্যবহার করছি। এই বিরিয়ানি মশলার প্যাকেট থেকে আমি 4 টেবিল চামচের মতো মশলা দিয়ে নিলাম। বাকিটা পরে ব্যবহার করব। আপনারা চাইলে মশলাগুলো মাখিয়ে রেস্টেও রেখে দিতে পারেন 15 মিনিটের জন্য, কিন্তু আমার একটু তাড়াহুড়া ছিল, তার জন্য আমি সরাসরি চুলাটা ধরিয়ে দিয়েছি, রান্না করে নিব। মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। মাংসগুলো ভালোভাবে কষানোর জন্য এখানে আমি কিছুটা পানি দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাংসটা যখন কষানো হয়ে যাবে, তেলটা উপরে ভেসে উঠবে, তখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুর সাথে আবারও মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিব। মাংস আর আলু কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। মাংস কিন্তু 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি 6-7টার মতো আলু বোখারা দিয়ে দিলাম আর সাথে 10-12টার মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবারও কিছুক্ষণ পর এখানে আমি 6 টেবিল চামচের মতো টমেটোর সস ব্যবহার করেছি। এটা আমার ঘরে বানানো টমেটোর সস। টমেটোর সস দেওয়ার পর আরও কিছুক্ষণ মাংসটা রান্না করে নেব। বিরিয়ানির জন্য কিন্তু মাংসটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। এবার আমি মাংসগুলো আরেকটি বাটিতে তুলে রেখে দিব। আমি শুধু মাংস আর আলুগুলোই উঠিয়ে নিচ্ছি, আর বাকি তেল আর মশলা কড়াইতে রেখে কড়াইয়ের মধ্যে যে তেল আর মশলাটা রেখে দিয়েছিলাম, সেই তেল আর মশলার মধ্যেই কিন্তু এখন আমি পোলাওটা রান্না করে নেব। তার জন্য পোলাওয়ের চাল আমি ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। তেল আর মশলার সাথে চালগুলো ভালোভাবে ভেজে নেব। এখানে আমি 1.5 কেজি পোলাওয়ের চাল নিয়েছি। তো 1.5 কেজি পোলাওয়ের চালের জন্য
আধা কেজি মগের 5 মগ একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এবার রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেটের বাকি মশলাগুলো দিয়ে দিলাম। সব কিছু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। মাঝে আমি বারবার ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিব, এতে করে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে না। পানিটা কিন্তু শুকিয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু মাখা মাখা হয়ে এসেছে। আমার মনে হয়েছে এখানে আরও কিছুটা পানির প্রয়োজন, তার জন্য সামান্য কিছুটা পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। অপেক্ষা করব আরও কিছুক্ষণ। আলাদা বাটিতে যে মাংস আর আলুটা তুলে রেখেছিলাম সেটাই চালের মধ্যে দিয়ে দিলাম। এবার চুলায় একটি তাওয়া বসিয়ে দিলাম, এর উপরেই কড়াইটা বসিয়ে দেব আর দমে বসিয়ে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেছে, চালটা কিন্তু 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাংসের সাথে চালটা ভালোভাবে মিক্স করে নেব। এবার উপর দিয়ে ঘি দিয়ে দিলাম, প্রায় 6 টেবিল চামচের মতো হবে। আর এখানে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা উপর দিয়ে ছিটিয়ে দিলাম। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখবো আরও 10 মিনিট। দশ মিনিট পর আমার বিরিয়ানিটা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। আমার হাতে বিরিয়ানি আমার বাসার সবাই খুব পছন্দ করে। আশা করি আপনাদের কাছেও ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।